Indian Army. My constituency, I told you, 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. 24 তারিখ ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। ভবানীপুর বিধানসভা কেন্দ্র কলকাতা জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, 159 নম্বর কেন্দ্র, যা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই কেন্দ্র এবার নজরকাড়া হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনী কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে বিজেপি দলের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। কে জিতবেন কে হারবেন তা পরের কথা, তবে স্মরণে আনা যেতে পারে গত 2021 সালের উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো এবং প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় 58,835 ভোটের ব্যবধানে পরাজিত করেন। হাই ভোল্টেজ এই কেন্দ্রে এক প্রকার বলা যায় শুভেন্দু অধিকারী অনেকটাই সময় দিয়ে চলেছেন। তাকে যেমন সমগ্র রাজ্যে নির্বাচনের প্রচারে ব্যবহার করছে বিজেপি দল, তেমনি নিজে প্রার্থী হয়ে এই ভবানীপুর কেন্দ্রে লড়তে চলেছেন মমতার বিরুদ্ধে। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সমানে ছুটে বেড়াচ্ছেন সমগ্র রাজ্যে, তবে সময় পেলেই ঢু দিয়ে যাচ্ছেন ভবানীপুরে। এসআইআর প্রক্রিয়ার পর এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন মোট 47,111 জন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই 47,111 বাদ পড়া ভোটারদের মধ্যে তৃণমূল কংগ্রেস দলের হয়ে ভোট বাক্সে যদি এরা ভোট ফেলে থাকেন, তাহলে এই সমগ্র রাশি এবার বিধানসভা নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।
যদিও পশ্চিমবঙ্গ বিজেপি দলের নেতারা মনে করছেন এই সমগ্র রাশি যদি ফ্যাক্টর হয় তাহলে শুভেন্দুর পক্ষে লড়াই দেওয়া আরও সহজ হয়ে যায়। তবে এ পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে এই কেন্দ্রে বিজেপি দলের পক্ষ থেকে যেমন জোরদার প্রচার চলেছে তেমনি পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস দলও। তবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। আর মমতাকে নির্বাচনী জনসভায় বলতে শোনা গেছে একটি ভোটে হলেও তিনিই জিতবেন। ভোটে কে জিতবেন কে হারবেন তা পরের কথা। তবে হাই ভোল্টেজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবার যে জবরদস্ত লড়াই হবে তা বলছেন ভবানীপুর। আমাদের পাখির চোখ সজাগ থাকছে এই ভবানীপুর কেন্দ্রের দিকে। এই বিধানসভা কেন্দ্র এবং পারস্পরিক রাজ্যের ভোটের দামামার চিত্র তুলে ধরে একটি সুস্পষ্ট রূপরেখা নিয়ে আমাদের এবারের এপিসোড। তবে আধা সামরিক বাহিনী, পুরোদস্তুর সামরিক বাহিনী এবং সাজোয়া গাড়ি যেভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তাতে একটা কথা স্পষ্ট, এবারের বিধানসভা নির্বাচন কিন্তু অন্যরকম হতে চলেছে বলছেন নেটিজেন থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী। আশীর্বাদ করলাম লক্ষ লক্ষ ভোটে জিতবে। अरे शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना है। কনস্টিটিউশনে উকুন বাজছে, 40,000 নাম্বার দিয়েছে। তাও জেনে রাখবেন, লড়ে আমি যাব এবং জিতব। শুধু আমি আমার ভবানীপুর নয়, 294টা কেন্দ্রে কে প্রার্থী ভুলে যান। তৃণমূল কংগ্রেস সরকার মানুষের জন্য দরকার। আমাকে ভোট দিচ্ছেন মনে করে ভোটটা দেবেন, কারণ সরকার আমাদের। कोई भी पर्व और त्योहार होता है, ममता दीदी को तो जय श्री राम के नारे से चिढ़ है, चिढ़। वो दुर्गा पूजा नहीं करने देती, दुर्गा मूर्ति विसर्जन के जुलूस को प्रतिबंधित करती है। उपद्रव, उत्सव के पहले उपद्रव हो जाता है, शोभा यात्रा पर पथराव होता है। न बेटी सुरक्षित है, न व्यापारी सुरक्षित है। और टीएमसी की सरकार तुष्टीकरण में लगी हुई है। यहां सैंड माफिया, कोल माफिया, लैंड माफिया, कैटल माफिया हावी होकर के बंगाल को चूस रहा है। महंगाई है, ये जो गौ कसी करने वाले हैं, वनवासियों की और जनजातियों की संपत्ति को हड़पने वाले हैं, अनुसूचित जाति पर अत्याचार करने वाले टीएमसी के गुंडे हैं, इनका उपचार केवल डबल इंजन की भाजपा सरकार हो सकती है। डबल इंजन की भाजपा सरकार। হারবেন, বিজেপি জিতবেন। ভবানীপুর বিজেপির জায়গা। তথাগত রায় 2014 সালে লিড দিয়েছিলেন। মমতা ব্যানার্জি এবারে চুরি করতে পারবেন না। এই 51,000 ভুয়া ভোটের মালিক ছিলেন মমতা ব্যানার্জি। ব্যথাটাও জানি, যন্ত্রণাটাও জানি। কাচের ঘরে বসে ঢিল মারবেন না। তাহলে আগামীকালও আমি এমন লিস্ট প্রকাশ করব যারা সিওমোতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারা অন্তত 5টি জেলার ডিও হিসেবে কাজ করছেন, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। এমন আরো নামও আমি বলে দিতে পারি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্ত্রীদের পিএস হিসেবে কাজ করেছেন। অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সাপোর্ট করছেন ডে 1 থেকে। মমতা ব্যানার্জির এত ভয় কেন? সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে। ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে? একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, কারণ খোলার টাইমে ঠিক বুঝতে পারবো।
কারণ দেখো আমরা রাস্তা অবধি টেনে দিয়ে গেছি। থেকে ইনস্ট্রাকশন দাও, আর যখন ইভিএম মেশিন কাউন্টিং এর পরেও নিয়ে যাবে, পোলিং এর পরেও, সেখানেও সেন্ট্রাল ফোর্স নাকি বদল করতে পারে। আমার কাছে অ্যাপ্রিহেনশন আছে। যারা পাহারা দেবে যেন কোনো রকম বাইরের খাবার না খায়, মায়ের খাবার নিয়ে যাবে ঘর থেকে বা বউয়ের খাবার। 3 হচ্ছে কাউন্টিং এর দিনও জল থেকে শুরু করে কোনো কিছু হাত দেবে না। এবং যারা গুনবে, তোমরা গুনবে একটা আর কম্পিউটারে লিখবে একটা, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। এটা আমার কাছে খবর আছে। এক জাতির নাম, ওরে এক জাতির নাম মানব জাতি, এক জাতির নাম মানব জাতি, অমানুষ আর একজনা। কে বলে রে নাই জাতি ভেদ, মিথ্যা বলে সেই জনা। কে বলে রে নাই জাতি ভেদ, মিথ্যা বলে সেই জনা। তো চেয়েছিলাম সব জায়গায় বলেন আমি নাকি গণনায় কারচুপি করে আলো নিভিয়ে জিতেছি। তা আপনার যদি এত দম, আরেকবার দাঁড়ালেন না কেন? আমি তো অপেক্ষায় ছিলাম। আমি শেষ দিন দেখলাম ওদের দলে লোক নেই। আইপ্যাকের বাবুরা একজনকে কিনলেন কেজি দরে, তার আবার বহু রঙ্গ নাম আমি বলবো না, কেউ চেনে না তাকে। এখানে যদি ছেড়ে দেন কেউ খুঁজেই পাবে না তৃণমূলের প্রার্থী। দাঁড়িয়ে থাকো। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, পুলিশের কাজ নয় আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে, বিএনএস অনুযায়ী ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবে। अब तक ममता दीदी का न पैर टूटा है न सर पे पट्टी आई है क्या? हर बार वो कुछ न कुछ पाटा पिंडी कर बेचारी बनकर खड़ी रहती है। इस बार आ जाए कुछ हाथ बात तोड़कर तो छलावे में मत रहना। ये सिंपैथी के लिए नाटक कर रही है, नाटक कर रही है। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জহর, ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আবার দেখা হবে, ফির মিলেंगे। राहे गुलशन तो फूल खिलेंगे, और जो फूल खिलेंगे, और रहा तृणमूल तो फिर मिलेंगे। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনি ঘুরতে থাকুন, আপনাকে সবাই হ্যাঁ বলবে আর আমাকে চোখ মারবে। আপনার কাছ থেকে স্লিপ নেবে আর সকাল সকাল গিয়ে পদ্ম ফুলে ভোট দেবে। ইভিএম এ আমি 1 নম্বরে আছি। আপনাদের আশীর্বাদে 4 তারিখে আমি 1 নম্বরেই থাকবো। আমিও আসছি 23 তারিখে নন্দীগ্রামে আপনার প্রার্থীকে হারিয়ে। আমিও আসছি। আপনার কত গুন্ডা আছে, কত কাউন্সিলর আছে, কত শান্তনু সিনা বিশ্বাস আছে, লড়াইয়ের ময়দানে দেখা হবে। আপনি চ্যালেঞ্জ নিতে পারেননি। যদি চ্যালেঞ্জ নিতেন আবার নন্দীগ্রামে দাঁড়াতেন। 5 বছর বলে গেছেন শুভেন্দু অধিকারী জেতেনি।
অবৈধ পথে জিতেছে। ক্ষমতা হলো না কেন? घबराए मत, 4 मई को बीजेपी की डबल इंजन सरकार आने दीजिए। ये जो गुंडे हैं, ये जो माफिया हैं, जो धमकी दे रहे हैं, डबल इंजन की बीजेपी की सरकार आने पर आपके स्वागत के लिए झाड़ू लगाते हुए दिखाई देंगे सड़कों पर। याद करना, इन सब की अराजकता का केवल और केवल इलाज है डबल इंजन की बीजेपी की सरकार। अब उत्तर प्रदेश में कर्फ्यू नहीं लगता, नो कर्फ्यू नो दंगा, और यूपी में है सब चंगा। अब वहां दंगा नहीं है, वहां कर्फ्यू नहीं है, वहां सड़कों पे कोई नमाज नहीं पढ़ सकता। वहां पर अब किसी भी धर्मस्थल से चिल्लाने की आवाज नहीं आती है। किसी ने दंगा करने का दुस्साहस किया तो उसकी प्रॉपर्टी को जब्त करके वहां के गरीबों में, दलितों में, जनजातीय समुदाय के लोगों में बांट दी जाती है। हमें माफिया राज वाली सरकार नहीं चाहिए, माफिया को रौंदने वाली सरकार चाहिए। माफिया को बुलडोजर से रौंदने वाली सरकार चाहिए, और वह केवल डबल इंजन की भाजपा सरकार दे सकती है। ভবানীপুরে মমতা ব্যানার্জি 60,000 ভোট পেয়ে দেখান, লিড তো ছেড়ে দিন, লিড তো আমরা দেবো, তাহলে বোঝা যাবে দম কত আছে। ওই 10,000, 20,000, 50,000 লিড নেওয়া ওইসব ভুলে যান, আগে ঘর বাঁচান, বাকি তো আমরা দেখছি সব জায়গায় টাইট করবো। আরে নিজের সরকার বাঁচাও বাবা, কাউকে কিছু করতে হবে না। মমতা ব্যানার্জি ভয়ঙ্কর আতঙ্কে আছেন। উনি ভেবেছিলেন এরকম দাদাগিরি করে জিতে যাবেন, 3 বার জিতেছেন, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, পুলিশ, গুন্ডা দিয়ে জিতবেন, সেসব হবে না, পুরো আটকে গেছে কাদায়। হ্যালো হ্যালো বন্ধুগণ, একটি বিশেষ ঘোষণা, ভোট আসছে, তাই আপনারা কেউ অযথা মারামারি, কাটাকাটি, হানাহানি করবেন না। এর ফলে কেউ মা হারাবেন, কেউ বাবাকে হারাবেন, কেউ বোন হারাবেন, আবার কেউ ভাই ও নিকট পরিজনদের হারাবেন। মনে রাখবেন, ভোট আসবে, ভোট যাবে, কিন্তু আপনার বাড়ির মানুষ আর ফিরে আসবে না। তাই অযথা মারামারি না করে সুস্থ নির্বাচন উপহার দিন। মনে রাখবেন, ভোটে কোনোদিন নেতা মন্ত্রীরা মারা যায় না, মারা যায় আপনার আর আমার ঘরের মানুষ।